আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দান করেন। মানুষ তার অন্তর, আমল, ইবাদত এবং জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাকে সুযোগ দেন। সেই মহান একটি সুযোগ হচ্ছে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, নিশ্চয়ই সফল সে যে তার অন্তরকে পরিশুদ্ধ করে, আর ব্যর্থ সে যে তার অন্তরকে কলুষিত করে। রমজান হচ্ছে সেই অন্তরকে পরিশুদ্ধ করার একটি সুযোগ। আর এই রমজানের উপলক্ষে প্রত্যেকেই নিজের ঈমান, আমল, চরিত্র, আচরণ এবং সবকিছুই পরিবর্তন করা সম্ভব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রাখলো তার অন্তর পরিচ্ছন্ন হয়ে যায়। তাই রমজান নফসকে সংযত রাখে এবং নিজেকে সব প্রকার গুনাহ থেকে দূরে রাখে। রমজানে আত্মশুদ্ধির কয়েকটি মৌলিক দিক হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া, দৃষ্টি, জবান এবং অন্তরকে সমস্ত কিছু থেকে হেফাজত রাখা, বেশি বেশি জিকির করা, দান সৎকা করা। রমজান শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের এই পরিবর্তন যেন শেষ না হয়, যে রমজান শেষ হয়ে গেল আর আমাদের সমস্ত আমল, ইবাদত, জিকির, আজকার সবকিছু থেমে গেল, এমন যেন না হয়। তাই আমরা আমাদের সমস্ত আমলকে এমনভাবে গুছিয়ে নিব, এমনভাবে অভ্যাস করে নিব যে রমজান শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের এই আমলগুলি যেন চলমান থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।